হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি খুব সুন্দর রোদ উঠেছে। মানে কার দিকে কেমন জানি না, কিন্তু আমাদের এদিকে কিছুদিন ধরে কন্টিনিউ শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে। আর বৃষ্টির জন্য একদমই মানে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, মানে কেমন একটা ওয়েদার। কন্টিনিউ বৃষ্টি দিয়ে যেমনটা থাকে, তারপরে জামা কাপড়ও কিচ্ছু শুকোচ্ছে না, সব কিছু বারান্দায় এই দড়ির মধ্যে একের উপর এক করে মেলে রেখেছিলাম। এখন অল্প রোদ উঠেছে, সব জামা কাপড় মেলেছি। আর মানে অনেকদিন পর রোদটা উঠলে না একটু ভালো লাগে। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ধুয়ে বিছানা তুলেছি, বাদ বাকি সব কিছু কাজ রয়েছে। ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আজ হলো কিবার, আজ হলো মঙ্গলবার। ভেতরে এসে সবার ফার্স্টে খেলাম হলো দেখো কিশমিশ, আর নিলাম হলো সাথে দুটো খেজুর। এগুলো খেয়ে তারপর ভাবলাম যে ঘরটা আগে ঝাড়ু দিই, তারপর হলো চা খাবো। আর এদিকে হলো ও ঘুম থেকে উঠে মানে একসাথেই উঠে গেছি। ওঠার পর আর কি সাথে সাথে তো মুখটা ধোয়া হয় না, অল্প হাঁটাহাঁটি এদিক সেদিক, মানে ফোন টোন থাকে। তো যাই হোক, চলো এদিকে আমার মুখ টুক ধোয়া কমপ্লিট, এদিকে ও হলো দাঁত ব্রাশ করছে, মুখ টুক ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে। আর ততক্ষণে আমি ভাবলাম যে ঘরটাকে একবারে মানে ঝাড়ু দিয়ে ভেজালটা শেষ করি। ঘর ঝাড়ু দিয়ে তারপর গিয়ে হলো ওদিকে চাটা করব। আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে দরজা দিয়ে কি সুন্দর রোদ আর মানে আসছে আর কি ভিতরে। অনেক দিন পর যদি রোদ ওঠে না, তাহলে খুব ভালো লাগে। আর যখন মানে কন্টিনিউ এভাবে রোদ থাকে তখন আবার ভালো লাগে না, যে এত গরম। যেহেতু মানে রোদ থাকলে গরমের পরিমাণটাও তো বেশি থাকে। তো এতদিন ধরে লাগাতার বৃষ্টি দেওয়ার পর এখন অল্প অল্প রোদের দেখা পাওয়া যাচ্ছে। তো ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে এসে তারপর এদিকে দেখো ওর জন্য চা বসিয়েছি, ওকে লাল চা দেবো। আর আমি হলো দুধে খেয়ে নেবো ভাবছি। তো এই যে এদিকে ওর জন্য চাটা ছেঁকে নিচ্ছি। তো আজকাল না মানে ঠিক ঠিকানা নেই, মানে কখন কি খাওয়া হয়। মানে হয়তো মাঝে মধ্যে ইচ্ছে গেলে চাও খেয়ে নিই, তারপর ইচ্ছে গেলে দুধও খেয়ে নিই, যখন যেটা ইচ্ছে যায়। তো এদিকে ওকে চা বিস্কুট দিলাম, আর আমার জন্য হলো দুধ নিয়েছি। মানে যে যখন অসুখ টসুখ ছিল ডক্টর দেখিয়েছিলাম, তারপর যেহেতু আমি ভীষণ দুর্বল, তোমরা হয়তো বা আমার মানে হেলথের কন্ডিশন দেখে বুঝতেই পারো। তো যাই হোক, চলো ওই দুর্বলতার জন্য না একটা প্রোটিন পাউডার দিয়েছিল। তো যে এটা খেতে না খুব একটা বেশি ভালো লাগে না, তো খেতে হয়। তো এই যে দেখো শর্টটাকে সাইড করছিলাম দুধের, মানে দুধের মধ্যে থেকে যে শর্টটা থাকে না, শর্টটা আমি একদমই খাই না, ভালো লাগে না। শর্টটাকে সাইড করে করে নিয়ে তারপর আর কি যে প্রোটিন পাউডার গুলে নিয়ে তারপর হলো কাটা বিস্কুট ছিল, কাটা বিস্কুট খেতে খুব ভালো লাগে। তারপর কাটা বিস্কুট দিয়ে হলো মানে মানে দুধটা খাচ্ছিলাম। আর এদিকে ওর চাটা খাওয়া শেষ। এবার হলো অফিসের কিছু কাজ করবে টুকটাক, তারপর আর কি আস্তে ধীরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে অফিসে যাওয়ার জন্য। তো আমার না দুধ টুধ খেতে না সকাল সকাল ভালো লাগে না। মানে রাতের বেলা ঠিক আছে, মানে রাতের বেলা ভাত টাত খেয়ে ধরো আমি দুধ অল্প খেয়ে নিই, কিন্তু এই যে সকাল সকাল না ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে আর কি খেতে হয়। তো এই যে চাটা খাওয়া শেষ করলাম, এবার হলো মানে সকালের জন্য রান্না করবো। রান্না বলতে আজ ঘুগনি আর লুচি রান্না করবো। তো চলো ফার্স্টে বসিয়ে দিই। তো এই যে দেখো মটরটাকে কাল রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটরটাকে এবার হলো সিদ্ধ করব আর কি, কয়েকটা ছিটি দেব। তো এই যে 5টা মতো ছিটি দিয়েছি, আর মটরগুলো দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এপাশে দেখো পেঁয়াজ কেটেছি, তারপর টমেটো কেটেছি, আর এদিকে আদা আর রসুনটাকে অল্প থেতো করে নিয়েছি বাস। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, এদিকে সব কিছু গুঁড়ো মশলা টশলা দিয়ে একসাথে পেঁয়াজ টমেটো আদা রসুনের বাটা সব কিছু দিয়ে অল্প ভালো করে ভেজে নিয়ে তারপরে যে মটরটা দিয়ে দিয়েছি। আর এবার হলো মটরটা ফুটতে ফুটতে আমি গিয়ে হলো লুচির জন্য ব্যবস্থা করব। তো এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি, এটা ফুটোক, আর ততক্ষণে গিয়ে আমি চলো লুচিটা মানে তৈরি করি। তো এই যে লুচির জন্য ময়দা নিয়েছি, আর সাথে অল্প আটাও মিক্স করে নিয়েছি। মানে কি ময়দাটা আসলে সকাল সকাল খেলে কি হয়, আর সারাটা দিন দেখবে যেমন ভাত খাওয়ার সময় মানে খিদে পায় না, যেহেতু ময়দাটা খুব তাড়াতাড়ি হজম হয় না, আর তারপর গ্যাসেরও প্রবলেম হয়। তাও কি মানে আটা দিয়ে আবার লুচি করলে খুব একটা ভালো হয় না, সফট হয় না আর কি। তাই অল্প ময়দা নিয়েছি আর অল্প দেখো আটা নিয়েছি। তো এইদিকে দেখো পারফেক্ট পুরো মানে যতটুকু মানে করেছি আমাদের দুজনের জন্য হয়তো বা মানে ঠিকঠাক হবে, আর না হলে হয়তো বা বেশি হবে, কারণ লুচি আমিও খুব বেশি খাই না, 3টে মতো খাই, আর ওরও মানে তেমনই আর কি, হয়তো 4টা বা খুব বেশি মানে বেশি হলে 5টা খাবে। তো এদিকে দেখো আমার কি তাড়াহুড়া মানে চলছে, এদিকে কড়াইতে ঘুগনিটা ফুটছে, আর এপাশে হলো আমি লুচিটাকে তাড়াতাড়ি করে বেলছি, মানে দেরি হচ্ছিল আর কি। এদিকে ও খেয়ে দিয়ে বেরোবে, আর সকালে টাইম টেবিল মতো খেয়ে নেওয়াটাই ভালো। যেহেতু তো সকাল না প্রতিদিন সকালটা এভাবেই মানে শুরু হয়, মানে
যে কোনো দিনই প্রত্যেক দিন লুচি করি বা ভাতই করি, যাই করি না কেন প্রত্যেক দিন এইভাবে আর কি তাড়াহুড়োর মধ্যেই শুরু হয়। তো এইভাবে দেখো এদিকে আমি আবার ছোটো কড়াইটা বসিয়ে দিলাম লুচির জন্য, আর রিফাইন তেলের বোতলে তেলও শেষ দেখলাম। তারপর যতটুকু তেল ছিল হয়ে যাবে, কড়াইতে অল্প ছিল, আর এদিকে তেলের বোতলে যতটুকু ছিল দিয়ে দিলাম। আপাতত তেল রয়েছে কিন্তু ঢালতে হবে বোতলে আর কি। এই যে বোতলটা বাইরে মানে সামনে থাকে এটাতে আর কি ঢালা হয়নি আর কি, এটার মধ্যে ঢালতে হবে। তো এই যে দেখো লুচি দিয়ে দিলাম, ফুলকো ফুলকো লুচি, জানি না কতটুকু ফুলবে, আগে থেকে বলছি মোটামুটি ফুলছে দেখা যাচ্ছে দেখো। তো লুচি বানালে না লুচিগুলো ফুললে খুব ভালো লাগে, আর লুচিগুলো যখন মানে না ফুলে না তখনই দেখবে লুচিটা কিছুক্ষণ পর একদম কাঠের মতো শক্ত হয়ে যাবে, মানে পাঁপড়ের মতো কড়কড়া থাকবে, তখন আর কি লুচিটা খেতেও ভালো লাগে না, মানে একটা যে সফট থাকে না, মানে সফটনেসটা থাকে না আর কি তখন। তো যাই হোক দেখো লুচিটা মোটামুটি ভালোই ফুলেছে আর কি, আর আমি ভালো করে দেখো বেলতে জানি না, গুল টুল হয় না আর কি। তো এই দেখো ফাইনাল লুক, এই যে ঘুগনির কালারটা খুব সুন্দর এসেছে, আর এই যে হলো লুচি। তো চলো আমরা তাড়াতাড়ি করে সকালের খাওয়াটা সেরে নিই, এদিকে ওকে দিয়ে দিলাম, আর তারপর সাথে হলো আমিও বসে পড়বো। তো এই যে ফাইনালি আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে ও চলে গেছে অফিসে। এবার হলো আমার বাকি রয়েছে খাওয়ার পরের কাজগুলো, মানে অনেকগুলো বাসন রয়েছে, বাসনগুলো সব মাজবো। তারপর হলো ঘর দোর মুছে যাবো হলো আমি স্নান করতে। স্নান করার পর তো আবারও মানে রেস্ট নেই, স্নান করার পর মেন কাজ হলো দুপুরে রান্নার কাজ। আর এদিকে বাইরে ওয়েদারটা না আবারও সেই আগের মতো কালো করে আসছে আকাশটা, হয়তো বা বৃষ্টিও আসতে পারে। তো ভেবেছিলাম আজ অল্প কাছাকাছিও করবো, যেহেতু রোদ দেখেছিলাম সকাল সকাল। আর এখন যদি বৃষ্টি এসে যায় তাহলে আর জামা কাপড় কিছুই ধুতে পারবো না, কারণ আগের যেগুলো আছে সেগুলোরই কিছু এখন পর্যন্ত সদগতি করতে পারছি না, যে জামা কাপড়গুলোকে এনে যে রাখবো ঘরে সেটা আর কি উপায় নেই। তো এইগুলো যতদিন অবধি না শুকোবে ততদিন আর কি ধুতে পারবো না অন্যান্য জামা কাপড়গুলো। আর এদিকে তো পুজোও চলে আসছে, খুব বেশি দিন নেই, তাই আর কি আস্তে ধীরে সব কিছুই করতে হবে। একদিনে সব কিছু করাটা সম্ভব নয়, একেতে শরীরের উপরে বেশি কি হয় প্রেশার দিয়ে দিলে তারপর আবার আমি অসুস্থ হয়ে যাই। আর এদিকে দড়িও আমার একটাই, তাই তো অল্প অল্প করে পূজার আগে মোটামুটি সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট করব, আর মহালয়ার আগে হলো ঝাড়াঝাড়িটা করে নেব। তো এই যে ফাইনালি স্নান দান সব কিছু শেষ, আর এবার হলো অল্প সময় বসবো, সাথে সাথে আর কাজ করতে ভালো লাগছে না, আর টাইমও রয়েছে অল্প, আজ কোনো তাড়াহুড়ো নেই। মাঝে মধ্যে কী হয় যখন দেরি হয় তখন আর কি অল্প বসতেও টাইম পাই না। তো যাই হোক চলো এবার হলো আস্তে ধীরে দুপুরের জন্য রান্না করবো, ডাল ভাত ভাজা, আর পনির ছিল, পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো। এই হলো আজ দুপুরের মেনু, আগে থেকে বলে দিলাম তোমাদেরকে। তো অল্প সময় বসে মোবাইল ঘাটাঘাটি করে তারপর আবার চলে এসেছি দেখো রান্নার জন্য। আর এসে দেখি যে যেটাতে সর্ষের তেল থাকে রান্নার তেল সেটাও শেষ, মানে সব কিছুর প্যাকেটগুলো রয়েছে কিন্তু এই যে কেটে বোতলে ঢালা হচ্ছে না। তো এই যে তেলের বোতল যে কেটে ঢুকানোটা না কি রিক্সি, কি বলবো আমি, যে হাতে কাঁপে শুধু তেল ঢালার সময়। তারপর যেভাবে দেখো ঢেলে দিলাম, আর এদিকে রান্না করছি হলো আলু আর কাঁকরোল দিয়ে ভাজা করছি। তারপর আবার এদিকে দেখো পনির আর আলুটাকে ভেজে রেখেছি, পনিরটা কাল নেওয়া ছিল, তো কাল খেয়ে অল্প ছিল, এটাকে ভাবলাম মাছ তরকারি করবো। এদিকে মশলাও গুলে রেখেছি, গুঁড়ো মশলা, আর এদিকে দেখো ডাল, মুগ আর মসুর 2 রকমের ডাল মিশিয়ে রান্না করেছি। আর এদিকে হলো সকালের ঘুগনিটা রয়ে গেছে, এটা হলো দুপুরে খেলে খাওয়া হবে, না হলে রাতের বেলা খাবো। তো এদিকে দেখো ফাইনালি আমার পনির রান্না কমপ্লিট, আর ডাল তো আগেই হয়ে গেছে। এবার হলো কড়াই টড়াই মাজবো, গ্যাসটা সব কিছু পরিষ্কার করবো। তো এবার হলো সব কিছু পরিষ্কার করবো, সব বলতে এই যে কড়াই টোড়াই মেজে রেখে দেবো একবারে, রান্নার ভেজা যেহেতু শেষ, গ্যাস টেসও মুছে ফেলবো, তারপর অল্প সময় শুয়ে থাকবো, ভাত খেতে খেতে অল্প দেরি আছে আর কি, কিছুক্ষণ পরে ভাত খাবো। তো যাই হোক চলো একবারে আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে। এবার হলো আমি কিছু একটা খাবো, আর তার আগে একটা অনেক বড় কাজ রয়েছে, 2 দিন ধরে পেন্ডিং রয়েছে আমার একটা কাজ। তো চলো আগে সেই কাজটা করি, তারপর হলো খাওয়া দাওয়া করা যাবে। তো ওই যে দেখো আমার বড় কাজটা আর অন্য কিছুই নয়, এটা হলো এই যে বাজারের ব্যাগ গুছানো, রবিবারে বাজার করা হয়েছিল ঘরের টুকটাক রেশন পাতি আর কি। এবার হলো অনেক কিছু জিনিস রয়ে গেছে ঘরে, তাই না সব কিছু জিনিস আনতে লাগেনি, যেগুলো শেষ হয়েছে বা শেষের দিকে কিছুদিন পর শেষ হবে সেগুলো জিনিসই আর কি স্লিপ করে দিয়েছিলাম ওকে, ও বাজার করে এনেছিল রবিবারে, আর আজ হলো মঙ্গলবার। তো দেখো জিনিসগুলো বের করে নিয়েছি, এবার হলো সব টেমায় করে ঢালবো, 2 দিন ধরে আলসি করে সব রেখে দিয়েছিলাম, আর সব জিনিসগুলো বের করে ঢেলে পরিষ্কার করে তারপর দেখো এদিকে হলো আমি হরলিক্স বানাচ্ছি, হরলিক্স আর বিস্কুট খাবো।
তো এদিকে সব কিছু জায়গার জিনিস জায়গায় ঢুকালাম টেমায় করে। আর এটা একটা অনেক বড় কাজ, একদম আমার খুব আলসি লাগে, আলসি করে 2 দিন ধরে রেখে দিয়েছিলাম, তো এখন হয়ে গেছে। আবার এদিকে হরলিক্স করে আনলাম, এবার এটা খাই। আর তারপর হলো মানে বোর লাগছে বসে বসে, কখন আসবে অফিস থেকে জানি না, 7:30টার মতো বেজে গেছে অলরেডি। তো যাই হোক চলো খেয়ে নিই। তো এই যে ফাইনালি এখন প্রায় 9টা মতো বাজে, আর এদিকেও চলে এসেছে অফিস থেকে এতক্ষণ ধরে ওয়েট করার পর। আর এদিকে দেখো আসার সময় সবজি নিয়ে এসেছিলো, আজ হলো মঙ্গলবার, মানে আমাদের এখানে বাজার বসে আর কি, হাট বাজার। তো যাই হোক দেখো টবজিগুলো বের করে নিই, বের করে সুন্দর করে সাজি করে রেখে দিয়েছি। আর সবজিগুলো না আমার খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে, দেখো কি সুন্দর কালারফুল লাগছে। তো এই যে এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি কুকারে, আর দিনের ডাল তরকারি সব কিছু মোটামুটি রয়েছে। আর এবার হলো আমি কাঁচা লঙ্কা ডাটাগুলো ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে না রাখলে না লঙ্কাগুলো তাড়াতাড়ি করে পচে যায় দেখবে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা থেকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। আর কেউ নতুন করে আমার চ্যানেলের ভিডিও যদি দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। টাটা, গুড নাইট।